আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। হ্যালো বন্ধুরা, কোরআনের আয়াত দ্বারা যৌন সমস্যা সমাধানের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আমি জানি আপনারা নিঃসন্দেহে ভালো আছেন। বন্ধুরা আমিও ভালো আছি। বন্ধুরা আমি আজকে নতুন একটা টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বন্ধুরা সেই টিপস হলো, আপনার গায়ে যখন প্রচণ্ড জ্বর উঠবে, আপনি ওষুধ খাইয়েছেন কিন্তু তবুও জ্বর নামতেছে না, এরই এই ট্রিটমেন্ট নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। বন্ধুরা কোরআনে কারিমের আয়াত বা নাম দিয়ে আপনার এই ট্রিটমেন্ট বা জ্বর শৈল থেকে আপনি নামাতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে যে বিষয়টা কথা বলতে চাচ্ছি, যে কোরআন কারম আল্লাহ তাআলা পবিত্র ৩০ পারা কোরআন দিয়েছেন। এই কোরআনের মধ্যে এমন কিছু আয়াত, এমন কিছু নাম আছে যেগুলো ব্যবহার করলে আপনি আপনার শরীর থেকে জ্বর নামাতে পারবেন। তো বন্ধুরা আমি আগে বলে রাখি, বন্ধুরা আমার এই চ্যানেলটা নতুন, তাই আপনারা জনের সাথে শেয়ার করুন, লাইক দিন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন। আর যদি করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার আপনারা কোন ধরনের ভিডিও চান, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব। তো বন্ধুরা আসুন শুরু করা যাক। প্রথমত আপনাকে কি করতে হবে, একটু সরিষার তেল নিতে হবে। সরিষার তেলটা আপনার নিজের সরিষা ভেঙে নিলেও হবে, বা দোকান থেকে কোনো প্যাকেট বা তেলের বোতল কিনে আনলেও হবে। তো বন্ধুরা দেখুন, আমি তেলের বোতলটা নিয়েছি। এইভাবে আপনি তেল নেবেন এবং ফজরের নামাজ পর আপনি কি করবেন, সূরা ফাতিহা ৩ বার, এবং আল্লাহ তাআলার একটি নাম আল গফুরু। বন্ধুরা আমি আবারও বলতেছি, আপনি ফজরের নামাজের পর আল গফুরু এবং সূরা ফাতিহা আগে বলবেন, তারপর আল গফুরু এই নামটি ১০ বার বলবেন। বলার পরে এই তেলে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি ভাত দিয়ে, মাকে তরকারি দিয়েও খেতে পারেন, না হইলে আপনি পুরো শরীর আপনার হালকাভাবে গায়ে মাসাজ করতে পারেন। তো বন্ধুরা আপনি এই ট্রিটমেন্টটা অবশ্যই এইভাবে করে দেখুন। অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আপনার অবশ্যই জ্বর শরীর থেকে দ্রুত নেমে যাবে। তো বন্ধুরা কোরআনের আয়াত দ্বারা ট্রিটমেন্ট যদি আপনার কাছে ভালো লাগে, কোরআনেও চিকিৎসা যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।